সবাইকে জানাই মিসেস বেলা লাইফস্টাইলে স্বাগত। তো শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। তো এর আগে যেমন দুটো সোমবার করলাম, আজকে সোমবারটাও করব। এখন দেখা যাক লাস্টেরটা করতে পারি কিনা। তো আজকে সমস্ত কাজ হয়ে গেছে, একটু অন্যরকম হয়েছে। এমন একটা বেলা হয়ে গেছে, এখন প্রায় 10টা বাজছে। সকালবেলা পুজোটা দেওয়া হয়নি। সকালে তোমার দাদা ভাইয়ের জন্য রুটি আর বেগুন ভাজা করেছি, ও কাজে নিয়ে চলে গেছে। তারপরে স্নান করে ঘরটর মুছে পরিষ্কার করে এখন পুজো দেবো। তো দেখো আজকে বেশি কিছু ফুল পাইনি। আজকে তোমার এই কলকে ফুল আর এই যে দুটো শিউলি ফুল পেয়েছি, আর এই একটা ফলে দেখো। আর আজকে এটা তো বন্ধুরা, এটা তোমরা কমেন্টে জানিও এটা কী ফল। আমি জানি তোমরা অনেকেই চিনেছো, জানো, তো সেটা তোমরা জানিয়ে দিও। আর আজকে হচ্ছে আমার দিদিরা বাড়িতে নেই, দিদিরা একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন গেছে, অনেক কদিন হলো, 3-4 দিন। তো সেই কারণে আরও মানে ফুল পেতে অসুবিধা হচ্ছে। তা নাহলে দিদি প্রতিবার ফুল দুধ সব পাঠিয়ে দেয়। তো এবার আর সেই জিনিসটা হলো না। আমি দুধের পয়সা দিয়ে দিই, কিন্তু ওদের বাড়ি থেকে সকালবেলা যেহেতু দুধটা পাই, তো সেই জন্য আমার পুজোটা হয়ে যায়। নাহলে আমাদের পাড়ায় দুধ আছে প্রায় রাত 10টার সময়, 10টা পার হয়ে যায়। তো সেই কারণেই এক পুজোটা দিতে দেরি হয়ে গেল। তো এখনই পুজো দিয়ে নেবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার আজকে সব কিছু গুছানো হয়ে গেছে, এখন পুজোটা দেবো। আজকে একটু দই নিয়েছি, আর এই যে নীলকণ্ঠ ফুল পেয়েছি, আর কলকে ফুল। আর ছেলে গেল দেখি আমাদের বাড়ির পাশে একটা দিয়ে আছে ধুতরা ফুল, তো দেখা যাক পাওয়া যায় কি না। আর আমি থালা বাসন ধুয়ে টুয়ে জল টল নিয়ে সমস্ত কিছু করে রেডি করে রেখেছি। তো এক্ষুনি পুজো দিয়ে নেব। তো বন্ধুরা দেখো, আমার ঠাকুর পুরো সাজানো হয়ে গেছে। আজকে ফুল বেশি পাইনি আজকেও। আর এই দেখো, ঠাকুরের জন্য ছোট্ট করে একটা মালা গেঁথেছি, একদম ছোট্ট করে নীলকণ্ঠ দিয়ে আর ধুতরা দিয়ে, এই দিয়ে ছোট্ট করে একদম ধুতরা করে, সরি কলকে ফুল দিয়ে। আর এই দেখো একটা ধুতরা ফুল পেয়েছি, আর এই যে বাবার নীলকণ্ঠ ফুল প্রিয়, এই কটা দিয়ে এখন পুজো দেবো। আর যে দুধ, ঘি, দই আর মধু এ দিয়ে, আর এর সঙ্গে একটু চিনি মিশিয়ে দিয়েছি, পঞ্চামৃত হয়ে গেছে। তো এখন বাবাকে পুজো দেবো, সবকিছু রেডি। সঙ্গে থাকো, দেখতে থাকো কি করে পুজো করছি আমি। তো ঠাকুরকে প্রথমে মালাটা পরিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঠাকুর সুন্দর হয়েছে মালাটা আজকে, মাইক ঝুলছে সামনে একদম। তো বন্ধুরা, পুজো তো সব কিছু গুছিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো এখন দেখো, ঠাকুরকে দই, মধু, ঘি সব কিছু দিয়ে পরপর পুজো করে নেবো। এগুলোর বলার কিছু নেই, প্রতি সপ্তাহে যেমন করি ঠিক সেরকমই করছি দেখো। আর আজকে কিন্তু বন্ধুরা গঙ্গায় যাওয়া হয়নি, তার জন্য মানে মনটা একটু খারাপ। গঙ্গায় গেলে কিছুই হয় না, মনটা ভালো লাগে, একটু আনন্দ হয়, এটাই যা। তো যাই হোক, প্রতিদিন তো আর যাওয়া সম্ভব না, তাই না বলো? আর তোমার দাদাভাই তো প্রতিদিন থাকেও না, তো সেই জন্য আজকে যাওয়া হয়নি, শুধু প্রথম সোমবারটাতেই গেছিলাম। তো দেখি আবার যদি কোনো দিনও সম্ভব হয়, যদি যাই, অবশ্যই সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, দেখো আমার সব কিছু মাখানো হয়ে গেল। এবার মধুটা দিয়ে দেবো, মধুটা দিয়েও সুন্দর করে মাখিয়ে নেব। আর আজকে জানো তো বন্ধুরা, তোমার দাদাভাই সকালবেলা মানে পুজো করতে পারেনি, মানে ও কাজে চলে গেছিলো। তো সেই জন্য ঠাকুরকে যেমন প্রতিবার যেমন ঘি, মধু সব কিছু দিয়ে স্নান করায় বাবাকে, তো সেই জিনিসটা আজকে ওর হয়নি। তো ওর জন্য সমস্ত কিছু আমি রেখে দিয়েছিলাম, ও এসে পরে দিয়েছিল ঠাকুরকে, সেই বিকেল প্রায় 4টের সময়। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। আর আমি দিয়েছি, তারপরে আবার ছেলেও দিয়েছিল। আর তোমার দাদাভাই যেহেতু দেয়, তো সেই জন্য ওর জন্য রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম মনে হয় দুধটা রাখলাম মনে হয় নষ্টই হয়ে যাবে, ও মনে হয় আসা হবে না। তো ও ঠিক টাইম ম্যানেজ করে বাড়ি চলে এসেছিলো, তারপরে ও এসে ঠাকুরকে সব কিছু দিয়েছিল। আর আজকে জানো তো ধুতরা ফুলও পাইনি। আজকে ধুতরা ফুলের শুধু একটা কড়ি পেয়েছি, আর আকন্দ ফুল তো একদিনও পেলাম না, প্রথম দিনও পাইনি, 3টে সপ্তাহ হয়ে গেল, একটা সপ্তাহতেও আকন্দ ফুলটা পেলাম না। ধুতরা ফুল প্রতি সপ্তাহতেই পেয়েছি। তো যাই হোক, এই যা পেয়েছি তাই ঠাকুরকে মন দিয়ে, ঠাকুরকে মনটাই বড়, তাই না বলো? সেজন্য মনটা দিয়েই ঠাকুরকে ভালো করে পুজো করছি। দেখো বেলপাতাও দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, এদিকে চা চাপিয়েছি, আমি চা খাবো।
আর এদিকে করছে যে বেগুন ভাজা। আর এই দেখো করে নিয়েছিলাম সকালে রুটি, আর এই যে এটা হচ্ছে সেন্টারের খিচুড়ি। তো ছেলে খাবে খিচুড়িটা, আর তোমার দাদাভাই বেগুন ভাজা দিয়ে রুটি দিয়ে কাজে নিয়ে গেছে, সকালবেলা ওকে করে দিয়েছি। তো বাকি বেগুনটা এখন ভেজে নিচ্ছি, আর এই রুটিটা এখন আমি খাবো। বন্ধুরা দেখো এখন ছেলে মাখাচ্ছে ঠাকুরকে একসঙ্গে দই, মধু আর ঘি। এবার দুধ ঢেলে দে। অর্ধেকটা দিয়ে অর্ধেক বাবা ঢাল দে, ঘর হয়ে ঢাল। ঢাল দে থাক। এবার দেখো বন্ধুরা, ছেলেও সব কিছু দিয়ে সুন্দর করে পুজো দিয়ে নিয়েছে। ছেলেও আমাদের মতন, ও খুব শিব ভক্ত, তো সেই জন্য ও একটা সপ্তাহ ওরও বাদ যায়নি। প্রত্যেক সপ্তাহে ও ঠাকুরকে সব কিছু সুন্দর করে মাখিয়ে স্নান করিয়ে ঠাকুরকে মন ভরে পুজো করেছে। বন্ধুরা দেখো চা করে নিয়েছি, আর ছেলে যে খিচুড়ি বেগুন ভাজা, ছেলে এখন এটা খাক আর আমি চা দিয়ে খাই। তো তোমরা তো দেখতেই পেলে আমি ঠাকুরকে পুজো করে উঠে চা আর রুটি খেলাম, আর ছেলে দেখো সেন্টারের খিচুড়ি, আর ছেলের জন্য করেছি বেগুন ভাজা। তো সেন্টারের খিচুড়িতে সব কিছু সবজি দেয়, কিন্তু এমনি তরকারি কিছু দেওয়া থাকে না, তো সেই জন্য বেগুনটা ভেজেছি। তো বন্ধুরা অনেকক্ষণ আগে রান্নায় চলে এসেছি, দেখো উনুন ধরিয়ে দিয়েছি। এটা কলার মোচা, ঢাকা দিয়ে দিয়ে আর এই হাঁড়ি, আর এই যে কাটা হয়েছে, এটা রান্না করবো শাক। এটা হচ্ছে কালকের মূলো শাক, আর এই কচু করবো। বন্ধুরা দুপুরের খাবার দাবার রেডি করা হয়ে গেছে, তো খেতে বসেছি। মানে আমি খেতে বসিনি, ছেলেকে শুধু এখন খাওয়াবো। ছেলেকে স্কুলের ওই গাড়িতে তুলে দিয়ে এসে আমি খাবো, এখন খাবো না, এখন তাড়াহুড়া তো খেতে পারবো না, কেবলই রান্না করে উঠলাম। আর ভাত এখন নিয়ে নিচ্ছি ছেলের জন্য। তোমরা ভেবো না যে এটুকুই ভাত, ভাত আরও আছে উনুনে বসানো, ভাতটা গরম থাকবে, তো সেই জন্য ভাতটা বসিয়ে রেখেছি উনুনে। আর দেখো করে নিয়েছি যে মোচা, এটা হচ্ছে মূলো শাক, বেগুন ভাজা করেছিলাম সকালে। আর ওটা তোমার হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, গাঠি দিয়ে আলু দিয়ে একটু তরকারি করেছি। এই দেখো, এই দেখুন গাঠি দেওয়া তরকারি। এটা এখন ছেলেকে একটু খাইয়ে নিয়ে স্কুলে দিয়ে আসি, তারপরে আমি খাবো। কোনো দাদা ভাই দেখে যদি আসে তাহলে একসঙ্গে খেয়ে নেবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা ছেলেকে দিয়ে চলে এসেছি, এখন আমি খাবো, সেজন্য খাবার নিয়ে নিয়েছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। আর তোমার দাদাভাই এখন আসেনি, একদম ছেলেকে নিয়ে বাড়ি আসবে, তো সেই জন্য আমি এখন খেয়ে নিচ্ছি, কারণ এখন তোমার 2:45 বাজছে, তো সেজন্য আমি এখন খাবারটা খেয়ে নিই। আর তোমার দাদাভাই আসবে তখন ওকে খাবারটা দেবো, দেখতে থাকো। দেখো আমি খাবার নিয়ে নিয়েছি, পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আজকে, তো পেঁপে সিদ্ধ, একটু সর্ষের তেল নিয়েছি, আর এদিকে লঙ্কাটা, বেগুন ভাজা, এদিকে মূলো শাক, আর ওটা তোমার হচ্ছে মোচার তরকারি। তো এই দেখো নিয়ে বসে পড়েছি সব কিছু খেতে। তো আমি এখন খাওয়া দাওয়া করি, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা কি ভাবছো এটা দুপুরের খাবার? আরে না গো না, এটা দুপুরে খাবার ভেবো না, এটা হচ্ছে আমাদের রাত্রের খাবার। কারণ বুঝতেই পারছো ভাত তরকারি সবই রয়েছে। তোমার দাদাভাই আজকে এসছে বিকেলবেলা, বললাম 4টের সময়, তো ও এসে কিছুই খায়নি ভাত। ও এসে মুড়ি মেখেছিলাম আর চা করেছিলাম, তাই খেয়েছে। তো সেই জন্য ভাতটা দেখো রয়ে গেছে, আর ভাত নতুন করে আর ভাত তরকারি কিছুই করতে হলো না, যা যা দুপুরবেলা করেছিলাম সবই রয়েছে। আর আজকে তো নিরামিষ, নতুন করে আর কী বা করবো বলো। আর তোমার দাদাভাই দেখো আসার পথে নিয়ে এসেছিলাম গরম গরম মিষ্টি, তো সেটাই আমি একটু মানে লোভ সামলাতে না পেরে গরম গরম মিষ্টি খাওয়া শুরু করে দিয়েছি। তো যাই হোক আজকে ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো টাটা, গুড নাইট।